এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের কাছে খুব শিক্ষণীয়, সেজন্য আমরা ভদ্রলোকের পারমিশন নিয়ে ভিডিওটি গ্রহণ করছি। পঁয়ত্রিশ বছর বয়স্ক এই ভদ্রলোক সামনে যিনি বসে আছেন, উনি একজন স্কুল শিক্ষক, কিন্তু উনি 20 বছরের উপরে একজিমাতে ভুগছেন, ড্রাই একজিমা। বিশেষ করে লোয়ার পার্টে, পায়ের দিকে হয়েছে। আমরা দু একটা জায়গা দেখাচ্ছি, এখানটা একটা এসে দেখান। এরকম ভেরি ড্রাই ব্যাড টাইপ অফ একজিমা। আরেকটা দেখান। কুড়ি বছরের উপরে উনি এই একজিমাটাতে ভুগছেন। প্রথম জীবনে উনি অ্যালোপ্যাথির চিকিৎসা করেছেন, অনেক মলম লাগানো হয়েছে, মলম অনেক দিয়েছে, বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন। তো ন্যাচারালি অনেক স্টেরয়েড মলমও পড়েছে। হোমিওপ্যাথি আমাদের ডাক্তারের কাছে আসার আগে আর কাউকে দেখিয়েছিলেন? মাঝে মধ্যে দেখিয়েছেন। হোমিওপ্যাথিও মাঝে মধ্যে এখানে ওখানে দেখিয়েছে। আমাদের এই মুর্শিদাবাদের ডাক্তার বিপ্লব, আমাদের একজন জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক চিকিৎসা করেছেন। ও সালফার, গ্রাফাইটিস, মার্কসল আগে 3টে দিয়েছিল, লাস্টে আর্সেনিক অ্যালবা, সবগুলোই 50 মেডিসিমাল দিয়েছে। খুব একটা ইমপ্রুভ একটার পর একটা হয়নি, ও সিমটমের পাল্টিয়ে লাস্ট আর্সেনিক দিয়েছে 1 থেকে 5-6 পর্যন্ত, কিন্তু ইমপ্রুভ খুব একটা হচ্ছে না, খুব একটা হবে না তাড়াতাড়ি, তার কারণ এটা বহুদিনের পুরাতন একজিমা। কিন্তু আর্সেনিক অ্যালবাটাই থাকবে না পাল্টাবো, এরকম একটা সমস্যা। এখনও 5-6 পর্যন্ত খুব একটা ইমপ্রুভমেন্ট পাইনি। এরকম একটা পজিশানে চিকিৎসক বন্ধুটি কেসটি নিয়ে এসেছেন। তাহলে আমরা কেসটি সারাংশ করে দেখলাম। ড্রাই একজিমা, হি হ্যাজ বিন সাফারিং ফর লাস্ট 20 years, treated by a large number of ointments and time to time also by homeopathic medications. Originally it was moist. প্রথম দিকে একটু রস পড়তো, রসটা পাতলাও হতো, মোটাও হতো, গ্রাফাইটিসের মতন শুধু ছিল তা না, সব রকমই হতো। এখন পিকুলিয়ার মডালিটিসের মধ্যে গরম সেঁক দিলে একটু আরাম পায়। এর নির্দিষ্ট কোনো সময় নেই, সকাল, দুপুর, সন্ধ্যে, রাত্রি কখন বাড়ে। অন ফাইন স্ক্রুটিনি ভালো করে জিজ্ঞাসা করে জানা গেছে সন্ধ্যে থেকে রাত্রে শোয়ার আগে পর্যন্ত একটু বাড়ে, চুলকানিটা একটু বাড়ে। সিজনাল কোনো মডেলিটি আমরা পেলাম না যে কোন সময়ে বেশি বাড়ে, কোন সিজনে। বর্ষাকালেও একটু বাড়ে, শীতকালেও একটু বাড়ে। তাহলে কোনো সিজনাল মডেলিটি আমরা পেলাম না। তাহলে শুধু গরমে একটু কমে, লোকাল সিমটম ওই চর্মরোগের সিমটমের মধ্যে শুধু গরমে একটু কমে পাওয়া গেল। হোমিওপ্যাথিক সিমটমের মধ্যে খাবার দাবার গরম ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, একটু মিষ্টি ভালোবাসে, এছাড়া আর কিছু পেলাম না। এলাকাটা আর্সেনিক প্রবণ হতে পারে, ক্রুড আর্সেনিক জলে থাকতে পারে। মিউজিক খুব একটা ভালোবাসে না, গান বাজনা উনি খুব একটা ভালোবাসেন না। ফ্যাস্টিডিয়াস অত নেই, অত পরিষ্কার পরিচ্ছন্ন, অত গুছানো লোক উনি নন, নট ফ্যাস্টিডিয়াস। কাজকর্ম একটু তাড়াহুড়ো করেন, হারিনেস আছে। রাগ খুব একটা নেই, মাইল্ডনেস, অত মাইজার ভাব নেই, বেড়াতে একটু ভালোবাসেন। তাহলে আমাদের সিমটম লাইকোপোডিয়াম কিছু আসে। খাবার দাবার গরম ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, একটু বাইরে গেলে, বেড়াতে গেলে কনস্টিপেশন হয়।
এটা লাইকো বলা আছে, তো আমি দেখেছি এটা বেশিরভাগ লোকেরই কমন সিমটম হয়ে দাঁড়ায়। বাইরে গেলে একটু পরিবর্তন করলে অনেক সময় কনস্টিপেশন হয়। তো যাই হোক, খাবার দাবার একটু গরম ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, এই দুটি সিমটম লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করে। সালফার ভাবা যেতে পারে মিষ্টি ভালোবাসে আর প্রচুর সাপ্রেশন হয়েছে, সাপ্রেশন ব্রিং ব্যাক হয় কিনা, কিন্তু অ্যাভারশন টু বাথ নেই, আর জায়গাটা কিন্তু গরম সেঁক দিলে ভালো লাগে। সালফার কন্ট্রাইন্ডিকেট করে যাচ্ছে। আর্সেনিকের জায়গাটা গরম সেঁক দিলে ভালো লাগে, আবার গরম খাবার খায়, এই দুটি মাত্র সিমটম আছে। রোগী খাবার গরম ভালোবাসে আর জায়গাটায় গরম সেঁক দিলে ভালো লাগে, আর আর্সেনিকের কিছু নেই। আর্সেনিকের পরিচ্ছন্নতা বোধ নেই, আর্সেনিকের মাইদার ভাব নেই, আর্সেনিকের শীত ভাব নেই। তাহলে দুটো সিমটম, লোকাল অ্যাপ্লিকেশান রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান অ্যান্ড ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। লাইকোপোডিয়ামের ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার গরম ভালোবাসে আর মিষ্টি ভালোবাসে, আর কিছু নেই। না আছে ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, না মাইজার, না অন্য কোনো সিমটম নেই। ফলে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা কী ওষুধ দেবো, অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করা হচ্ছে। লাস্ট সবাই এক একজন এরকমই বলছিল যে এটা দিন ওটা দিন, এটা ভাবা যেতে পারে। যারা চিকিৎসকরা আছেন আমার এখানে সবাই এক একটা ডিসিশান নিচ্ছিলেন, কিন্তু আমাদের এই ডাক্তার বন্ধু বলছিল যে হাইকোর্ট লাস্টে যা ডিসিশান নেয়, তো হাইকোর্ট ডিসিশান নিচ্ছে যে টিউবারকুলিনাম 1 mg 2 ডোজ দেওয়া যাক। কারণ আমি দেখলাম যে গরমে রিলিফ হয়, রেপার্টরিতে ইচিং গরমে রিলিফ দুটি ওষুধ আছে, টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডে আর রিউমেক্স। হিট অ্যামেলিওরেশন, ইচিং হিট অ্যামেলিওরেশন, টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেড আর রিউমেক্স, এই দুটো ওষুধ আমার তো পেয়েছি। আমি অবশ্য পরে যোগ করে রেখেছি আর্সেনিক অ্যালবাম, হিপারসালফার সাইলিস, এসবগুলো যোগ হবে। তাহলে টিউবারকুলিনামের লোকাল মডালিটিটা কাভার হলো। উনি বেড়াতে ভালোবাসেন, জোর দিয়ে কোনো সিমটমে খুব একটা বলছেন না, কিন্তু এটা জোর দিয়ে বলেছেন বেড়াতে উনি ভালোবাসেন। বেড়ানোর একটা মানসিকতা আপনার আছে, সুযোগ পেলে আপনি বেড়াতে যেতে চান। সো ওয়ান্ডারিং ডিজায়ার আর ট্রাভেলিং ডিজায়ারটা পেয়ে গেলাম, নাম্বার 2। নাম্বার 3, অ্যাভারশন টু মিউজিক। টিউবারকুলিনাম ইজ ভেরি সেন্সিটিভ টু মিউজিক, গান বাজনা খুব একটা পছন্দ করে না। সো অ্যাভারশন টু মিউজিক, ইরাপশনস রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান, রেপার্টরিতে ফার্স্ট গ্রেড। আর এই দুটো সিমটমে আমরা জোর দিলাম। আর জোর দিলাম আরেকটাকে যেন কি, হ্যাঁ, বেড়াতে ভালোবাসে, কসমোপলিটান মেন্টালিটিটা আছে। ডাক্তার কতগুলো দেখিয়েছেন এই 20 বছরে? কোন একটা ডাক্তারকে আপনি কি অনেক দিন পড়ে থাকতেন? এক একটা ডাক্তারকে সময় দিতেন? সময় দিয়েছে। তো আর একটা কারণে দিলাম যে কোনো ওয়েল সিলেক্টেড রেমেডি কাজ করছে না। ওয়েল সিলেক্টেড রেমেডি খুব একটা পড়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কারণ ওর আগের ওষুধগুলো তো অ্যাকসেপ্টেড করা যায় না। সালফার, গ্রাফাইটের মার্কসল, আর্সেনিক দিয়েছে কয়েকটা ডোজ, তো খুব একটা কাজ পাইনি। তো এইরকম ক্ষেত্রে অনেক সময় নজর দেওয়ার দরকার হয়, যে নজরটা ও যতটা কাজ করলো না করলো ভিতরের আরও অরিজিনাল সিমটমসকে বের করে আনে। সো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যান্ড প্লেস ফর প্রেসক্রিপশন অফ নোজট। তা টিউবারকুলিনামের মতন একটা নোজটকে সেজন্য আমরা প্রেসক্রিপশন করছি। সিমটম যদি পরিপূর্ণ চাপা পড়ে গেছে মলম লাগিয়ে, বা হোমিওপ্যাথিক অনেককে দেখিয়েছে এখানে ওখানে উল্টোপাল্টা কারণে যদি চাপা পড়ে থাকে, তাহলে সিমটমগুলোকে ব্রিং ব্যাক করতে পারে। সেই কারণে 50 মিলিসিমাল স্কেল দিলাম না কেন? তার কারণ এখানে ধাক্কা দিতে চাই। বহুদিন চাপা পড়ে আছে, ওইখানে বড় স্ট্রাইক হোক, তাতে সাপ্রেশন বেরোতে পারে, একটু বাড়লে বাড়বে, সেটা অনেকে বলে দেবো যে হঠাৎ করে চর্মরোগ বেড়ে যেতে পারে। যদি টিউবারকুলিনাম কারেক্ট ওষুধ হয় এবং একটা ধাক্কা দেয় ভাইটাল ফোর্সকে, তাহলে কিন্তু বাড়তে পারে। বাড়লে ভালো, সেটা আমরা কমিয়ে দেবো, সেটা অনেকে বুঝিয়ে দেবো।
দ্যাটস ওয়াই টিউবারকুলাম 1M is to selected, 1M is to be selected. সো এই জন্যে টিউবারকুলাম দিলাম, এই জন্যে হাই পোটেন্সি দিলাম। সো দেখা যাক রেজাল্ট কী হয়। এটা একটা চ্যালেঞ্জিং কেস এবং এটা হোমিওপ্যাথির সাফল্য কতটা আছে সেটা এইসব কেস সারানোর উপরে নির্ভর করবে। মুখে কথা বলার, বড় বড় লেকচার দেওয়ার তো কোনো দাম নেই, কাজে দেখাতে হবে। তাহলে এই কেসটা কী ইমপ্রুভ পাচ্ছি আমরা টিউবারকুলামে। আমি ভিডিওটা সবাই নাম্বার খেয়াল রাখুন, 3 মাস পরে উনি আসবেন, আমরা দেখব কতটা কী হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোটনবাবু, ভিডিওটি আপনি ডাক্তারদের শেখানোর জন্যে তুলতে আমাকে পারমিশন দিয়েছেন, সেজন্যে। আপনার পারমিশন ছাড়া তো ভিডিও নিতে পারি না আমি। আপনি সেই পারমিশন দিয়েছেন হোমিওপ্যাথির স্বার্থে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখার স্বার্থে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।